দীর্ঘ প্রতীক্ষার পর ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্কুল সার্ভিস কমিশন তারা নন টিচিং স্টাফ নিয়োগ করতে চলেছে। এটা এখনো অফিসিয়ালভাবে তাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি, কলকাতা গ্যাজেটে প্রকাশিত হয়েছে। সুতরাং এর পরে পরেই তোমরা দেখতে পাবে অফিসিয়ালভাবে তাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। তো কি কি নিয়োগ হতে চলেছে না, গ্রুপ সি, গ্রুপ ডি এবং তার সাথে আরেকটা নতুন যেটা রয়েছে সেটা হচ্ছে লাইব্রেরিয়ান। ঠিক আছে, সেটা আমরা এক এক করে দেখে নেবো। এজ কোয়ালিফিকেশন, পরীক্ষা কিভাবে নেওয়া হবে, সমস্ত কিছু ডিটেলসে আমরা আলোচনা করব। চলো বন্ধুরা, শুরু করা যাক। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই লাস্ট ট্রাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করে রাখো। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো এখানে নোটিফিকেশনে কি বলা আছে যে নন টিচিং স্টাফ। ঠিক আছে, এটা বলে দিলাম, দেখে নিলে তোমরা। প্রথমেই দেখো এখানে লাইব্রেরিয়ান পোস্ট বেরিয়েছে। সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার কি লাগবে এখানে বলা রয়েছে। এখানে ব্যাচেলার ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম, সেখানে আর্টস সায়েন্স যে কেউ হতে পারে, কমার্স যে কোনো স্ট্রিমে হলেই হবে। ঠিক আছে, তার সাথে সাথে যেটা থাকতে হবে সেটা হচ্ছে এখানে তোমার লাইব্রেরিয়ান সায়েন্স থাকতে হবে। সেটা রেগুলার হতে পারে, এক্সটার্নাল, প্রাইভেট, যে কোনো ডিস্টেন্স মোডে করে থাকতে পারে, করেসপন্ডেন্স এইভাবে কোর্স করে থাকলে, এই যে লাইব্রেরিয়ান সায়েন্স করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। তাহলে ব্যাচেলার ডিগ্রি উইথ লাইব্রেরিয়ান সায়েন্স। এবার দেখো তোমরা এজ কি বলা আছে না, মিনিমাম 20 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স। সেটা কোন অনুযায়ী হবে না, 1 জানুয়ারি 2025 অনুযায়ী হবে যখন নোটিফিকেশন বেরোবে। আর বয়সের ঊর্ধ্বসীমা যেমন ছাড় দেওয়া থাকে, রিল্যাক্সেবল 5 ইয়ার্স আর 3 ইয়ার্স, 5 ইয়ার এসসি এসটি আর 3 বছরে ছাড় দেওয়া হবে তোমার ওবিসি। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। নেক্সট দেখো ক্লার্কের ক্ষেত্রে, যেটা তোমরা এতদিন ধরে অপেক্ষা করে আছো, আর গ্রুপ ডি, এই ক্লার্কের ক্ষেত্রে দেখে নাও। এখানে বলা আছে যে তুমি মাধ্যমিক পাস হতে হবে। ঠিক আছে, ইটস ইকুইভ্যালেন্ট অর ওল্ড এইচএস যা কিছু থাকবে তোমার, এই মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি আবেদন করতে পারছো। এখানে মিনিমাম এজ থাকতে হবে 18 এবং ম্যাক্সিমাম হবে 40 বছর। এর মধ্যে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং 1 জানুয়ারি 2025 অনুযায়ী এটা হবে। যেমনভাবে এসসি এসটি ওবিসিদের ছাড় দেওয়া হয় ঠিক সেইভাবে 5 বছর এবং 3 বছরের বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবে। এবার চলে আসছি গ্রুপ ডি। এই গ্রুপ ডির ক্ষেত্রে দেখে নাও, 8 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে, 8 পাস। ঠিক আছে, তো তোমরা তো সকলেই প্রায় মাধ্যমিক পাস করে আছো, তাহলে সুতরাং তোমরা এটাও ফিল আপ করতে পারছো। এবং এখানেও দেখো মিনিমাম এজ হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ হতে হবে 40 বছরের মধ্যে। তাহলে 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা যারা থাকবে তারা আবেদন করতে পারবে এবং 1 জানুয়ারি অনুযায়ী সেই বয়সটা ধরা হবে। ঠিক আছে, 2025 অনুযায়ী। এবং 5 বছর এবং 3 বছরের ছাড় এক্ষেত্রেও তোমরা পেয়ে যাবে এসটি এসটি ওবিসি হলে পরে। ঠিক আছে, এবার দেখে নাও, এইখানে হচ্ছে মূল বিষয়। বিজ্ঞানের ক্ষেত্রে তোমার রিটেন এক্সাম যেটা হবে সেটা হবে তোমার 75 মার্কস, 75 নম্বরে তোমার পরীক্ষা হবে। ঠিক আছে, একাডেমিক কোয়ালিফিকেশন, সেখানে একাডেমিক কোয়ালিফিকেশন যে সেখানে 10 নাম্বার এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমার 5 নাম্বার দেওয়া হয়েছে। টোটাল দেখো এখানে 15 নাম্বার রয়েছে। তো প্রফেশনাল কোয়ালিফিকেশন যে 10 নাম্বার, সেটা কিভাবে ভাগ করা আছে আমি তোমাকে একটু পরে বলছি। হ্যাঁ, আর আর 5 নাম্বার তোমার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দেওয়া হবে। ঠিক আছে, ওরাল আর ইন্টারভিউ সেখানে তোমার 10 নাম্বার রয়েছে। ওরাল এবং ইন্টারভিউর ক্ষেত্রে তোমার 10 নাম্বার রয়েছে। তাহলে টোটাল কত হলো? 75, 15 আর 10 হয়ে গেল তোমার 100 নাম্বার। এবার দেখো ক্লার্কের ক্ষেত্রে রিটেন এক্সাম কত নাম্বারের হবে না, 60 নাম্বারে তোমার পরীক্ষা হবে। 60 নাম্বারে তোমার ওএমআর বেস পরীক্ষা দিতে হবে তোমাকে। এখানে একাডেমিক কোয়ালিফিকেশন এবং সিমিলার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে টোটাল 15 নাম্বার রয়েছে। সেখানে একাডেমিক স্কোর তোমার 10 মার্কস আর সিমিলার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, মানে এক্সপিরিয়েন্স যদি থাকে তোমার 5 মার্কস তোমরা পাবে। এই 5 নাম্বার কিভাবে দেওয়া হয়, প্রত্যেক বছরের জন্য 1 মার্ক ফর ইচ কমপ্লিট ইয়ার। প্রত্যেক বছরের জন্য তোমার 5 বছরের ক্ষেত্রে 5 নাম্বার পেয়ে যাবে, 1 বছর হলে 1 নাম্বার। তার সাথে ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং আর কম্পিউটার প্রফিসিয়েন্সি।
প্রফিসিয়েন্সির ক্ষেত্রে তোমার টোটাল থাকছে 25 মার্কস। সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে না, ওরালের ক্ষেত্রে তুমি 10 নাম্বার পাবে, আর টাইপিং টেস্ট আর তোমার কম্পিউটার প্রফিসিয়েন্সির ক্ষেত্রে তোমার 15 মার্কস, মানে তুমি কম্পিউটারে কতটা দক্ষ সেটা তোমার দেখা হবে। ঠিক আছে, তাহলে এখানে টোটাল হচ্ছে 25 নাম্বার, আর এখানে 60 নাম্বার, আর এখানে 15 নাম্বার, তার টোটাল কত হয়ে গেল তোমার 100 নাম্বার হয়ে গেল। ঠিক আছে, আর গ্রুপ ডির ক্ষেত্রে তোমার দেখে নাও, গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে রিটেন এক্সাম হবে, সেটা হচ্ছে 40 নাম্বারের রিটেন এক্সাম হবে, মাত্র 40 নাম্বারের পরীক্ষা হবে। রিটেন এক্সাম হবে তোমার 40 নাম্বারের। এখানে সিমিলার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাকে 5 নাম্বার দেওয়া হবে, এবং ওরালের ক্ষেত্রে তোমাকে 5 নাম্বার দেওয়া হবে। ঠিক আছে, তাহলে টোটাল 50 নাম্বারের এখানে পরীক্ষা হবে। বোঝা গেছে? এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তোমার এই যে এখানে বলেছিলাম যে প্রফেশনাল কোয়ালিফিকেশন লাইব্রেরিয়ানের ক্ষেত্রে আমার 10 নাম্বার রয়েছে, সেগুলো কিভাবে দেওয়া হবে সেটা আমরা দেখে নেব। লাইব্রেরিয়ান পোস্টের ক্ষেত্রে এই ব্যাচেলার ডিগ্রি ইন অনার্স নিয়ে যদি তোমরা পাস করে থাকো, তাহলে 6 নাম্বার থাকছে। ঠিক আছে, 6 নাম্বার থাকছে, সেখানে 6 নাম্বারের মধ্যে যদি তুমি ফার্স্ট ডিভিশন যাও থাকে তোমার, তাহলে তুমি 6 নাম্বার পাবে। সেকেন্ড ডিভিশন থাকলে তুমি 4 নাম্বার পাবে, আর থার্ড ডিভিশন হলে 2 নাম্বার পাচ্ছ। আর যদি তুমি ব্যাচেলার ডিগ্রি যদি পাস কোর্স নিয়ে পড়ে থাকো, তাহলে তোমাকে এখানে ফার্স্ট ক্লাস যদি হয়ে থাকে তোমার পাস কোর্সে, তাহলে 4 নাম্বার পাচ্ছ, আর সেকেন্ড ডিভিশন হলে তোমার 3 নাম্বার, আর থার্ড ডিভিশন থাকলে তোমার 2 নাম্বার পাচ্ছ। ঠিক আছে, বলা আছে এখানে। এখানে তো তোমাকে লাইব্রেরিয়ান সায়েন্স কোর্স করে থাকতে হবে, সেখানে তোমার 4 নাম্বার থাকছে। সেখানে যদি তুমি ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস নাম্বার পেয়ে থাকো, তাহলে তোমার 4 নাম্বার পেয়ে যাবে, আর সেকেন্ড ডিভিশন থাকলে তোমার 3 নাম্বার, আর 2 নাম্বার পাবে তুমি থার্ড ডিভিশনের ক্ষেত্রে। সেটা তোমার লাইব্রেরিয়ান সায়েন্স কোর্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ঠিক আছে, সেইভাবে দেখো তোমরা ক্লার্কের ক্ষেত্রে তোমরা কিভাবে ওই নাম্বারটা পাবে। তাহলে 10 মার্কস তুমি কি করে পাবে, যে ফার্স্ট ডিভিশন যদি থাকে তোমার মাধ্যমিকে, তাহলে তুমি 10, 10-এ 10 পাবে, আর সেকেন্ড ডিভিশন যদি থাকে তাহলে 8 পাবে, এবং থার্ড ডিভিশন যদি থাকে তাহলে তুমি 6 নাম্বার পাবে। ঠিক আছে, বোঝা গেছে? এই হচ্ছে বিষয়। তাহলে আজ থেকে তোমরা প্রিপারেশন শুরু করে দাও, এবং যখনই তোমার অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশড হবে কবে থেকে পরীক্ষা হবে কি হবে, তখন আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো, এবং সেখানে আরও ডিটেলসে আলোচনা করে দেবো। ঠিক আছে, এখনকার মতো এইটুকুই। চলো, দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।